থেকে বঙ্গভবন, সচিবালয় থেকে বেশ্যালয়, রাষ্ট্রের সর্বত্রই এখন ঋতুস্রাব চলছে। সে এখন ধর্মকর্ম করবে না, আইন কানুনের ধার ধারবে না, তার যে এখন ভীষণ মুড সুইং এর সময়। সে এখন খেয়াল খুশি মতন হত্যা করবে, গুম করবে, গুলি করবে, হামলা করবে, মামলা করবে। তবুও ঋতুর ওয়াক্তে তাকে স্বৈরাচার বলা যাবে না। সে শাহবাগ করবে, বিরিয়ানি খাবে, দখল করবে, জবাই দেবে, তবুও তাকে শাপলার কসাই বলা যাবে না। সে সিন্ডিকেট করবে, স্যাটেলাইট করবে, কুইক রেন্টাল করবে, এসবে হরিলুটের ওরস বসাবে। শ্রাবের সম্মানে তবুও তুই শব্দটি উচ্চারণ করা যাবে না। ঋতুকালে নাকি সবাইকে রাষ্ট্রের সেবাদাস হতে হয়। সে ভোটার ছাড়া ভোট করবে, ম্যান্ডেট ছাড়া পার্লামেন্ট করবে, দিনের ব্যালট রাতে ভরবে, দল বেঁধে ধর্ষণ করবে, ঘরে ঘরে গুয়ান্তানামো বানাবে। তবুও মুড সুইং এর মৌসুমে মুখ ফসকেও তাকে ফ্যাসিস্ট বলা যাবে না। সে ব্যাংক লুট করবে, বাজারে আগুন লাগাবে, করের উপর কর বসাবে, ডাকাতের দূরে দুর্ভিক্ষ আনবে, জনজীবনকে বানাবে হাবিয়া দোজখ। ঋতুপতি রাষ্ট্রের সাথে তবুও নাকি অসভ্যতা করা যাবে না। জনতাকে সে কৃতদাস বানাবে, ডাকাতকে কোতোয়াল বানাবে, পুলিশকে নাৎসি বানাবে, র্যাবকে বানাবে রক্ষী বাহিনী, শীতলক্ষাকে বানাবে রাসের ভাগার। তবু তাকে দস্যু ডায়ার বলা যাবে না। মুড সুইং এর সময় সত্য বলাও নাকি রাষ্ট্রদ্রোহিতা। সংবিধানকে সে ঠোঙ্গা বানাবে, সংসদকে বানাবে ভারতের খোয়ার, দলনের আখড়া বানাবে আদালতকে, আমলাতন্ত্রকে বানাবে গোলামির গোয়াল। ভুলেও তবু তাকে লেনদুবে ধরতে বলা যাবে না, কারণ তার নাকি এখন পিরিয়ডকালীন ইন্ডেমনিটি চলছে। ক্ষমতার খায় শেষে স্বাধীনতা বন্ধক রাখবে, সার্বভৌমত্ব বেঁচে খাবে, নন্দুদের স্বার্থে নদী খুন করবে, ট্রানজিটের নামে করিডোর দেবে, প্রতিবাদী আত্মাকে বানাবে আবরার। তবু তাকে মীর জাফর বলা যাবে না। এ সময় তাকে নাকি শুধু আল্লাহদের উত্তাপ দিতে হয়। ক্ষমতার ঋতুতে রক্তের যে স্রাব, ফ্যাসিবাদের শব্দকোষে তাই ঋতুস্রাব। জানতাম ঋতুতে কেউ নাকি পোয়াতি হয় না। তাহলে রাষ্ট্রের এই যুগব্যাপী রজস্রাবের মধ্যেও তার চড়াই উঠে এত বেজন্মা জন্ম নিল কি করে?